আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি সনের 3রা রজব তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার বিষয়বস্তু আমাদের ধারাবাহিক যে বিষয়টির আলোচনা চলছিল, আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাউইল কিতাব ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে ওয়াসাতিয়্যা এবং ইতিদাল অর্থাৎ মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিক 5টি খুতবা পেশ করার কথা আমরা বলেছি। ইতিপূর্বে আমরা 4টি খুতবা এই বিষয়ের উপরে পেশ করেছি। আজকে এই ধারাবাহিক আলোচনার সর্বশেষ খুতবা 5ম পর্ব। আজকের পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আল ইতিদাল ওয়াল ওয়াসাতিয়্যা ফিত তারিখিল ইসলামী ওয়াত তুরাথিল ফিকহি, অর্থাৎ ইসলামের ইতিহাসে এবং ফিকহি গবেষণার ক্ষেত্রে মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ এই ইতিদাল ওয়াসাতিয়্যাটা যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, উমাইয়া যুগে, আব্বাসী যুগে মুসলিমেরা কিভাবে এই মধ্যপন্থা, এই ইতিদাল, এই ওয়াসাতিয়্যা মুসলিমেরা কিভাবে অনুসরণ করতেন, মুসলিমদের এই ওয়াসাতিয়্যা ইতিদাল অনুসরণের ইতিহাস। আরেকটি বিষয় হলো ফিকহি গবেষণার ক্ষেত্রে, অর্থাৎ ইজতিহাদি যে মাসআলা মাসাইল, এই ফিকহি গবেষণার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম কিভাবে মধ্যপন্থা ইতিদাল ওয়াসাতিয়্যাকে অনুসরণ করতেন, এই বিষয়টাই আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয়। প্রথমে আমরা আসি আল ইতিদাল ওয়াল ওয়াসাতিয়্যা ফিত তারিখিল ইসলামী। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, এই জাতিকে আল্লাহ পাক উম্মতে ওয়াসাত বানিয়েছেন। এটা এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো যে এই জাতিটা, এই উম্মতটা উম্মতে ওয়াসাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় এই উম্মতকে উম্মতে ওয়াসাত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে লক্ষ্য করে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম, এইভাবেই আমি তোমাদেরকে নির্ধারণ করেছি উম্মাতান ওয়াসাতা, তোমরা হলে মধ্যপন্থী উম্মত, মধ্যপন্থী জাতি। কারণ
লিতাকুনু শুহাদা আলান নাস, কারণ তোমরা সমস্ত মানুষদের উপরে তোমরা হবে সাক্ষ্যদাতা। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তোমাদের উপরে সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, এই জাতিকে নাম দিয়েছেন উম্মতে ওয়াসাত। এই উম্মতের বড় বৈশিষ্ট্য যে এরা মধ্যপন্থী, এরা একেবারে উগ্রপন্থীও না, এরা কট্টরপন্থীও না, এরা জঙ্গিবাদীও না, এরা কঠিন দিনকে তাসাদ্দুদ করা, কঠিন করার ক্ষেত্রেও এরা বাড়াবাড়ি করে না, এদের ভিতরে গোলু নাই। আবার এদের ভিতরে একেবারে শৈথিল্য পন্থা, একেবারে মানে ছেড়ে দেওয়ার পন্থা, একেবারে এদের ভিতরে সীমা মানে সীমার ভিতরেই না থাকা, সীমার নিচে চলে যাওয়া, এই অবস্থাটাও এদের ভিতরে বিরাজ করে না। অর্থাৎ এদের ভিতরে কোনো ধরনের বাড়াবাড়ি সীমা লঙ্ঘনও নেই, আবার একেবারে শৈথিল্যবাদী ছেড়ে দেওয়ার পন্থাও এদের ভিতরে নাই। এরা সবসময় আকীদার ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, তারপরে মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই উম্মত, এই জাতি মধ্যপন্থার অনুসরণ করে। এই মধ্যপন্থার অনুসরণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটাই একটা মধ্যপন্থার চরিত্র, মধ্যপন্থার আখলাক। এরপরে আমরা দেখি সাহাবায়ে কেরামের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে, উমাইয়া যুগে, আব্বাসী যুগে সব মুসলিমেরা সবসময় দ্বীনের ক্ষেত্রে ওয়াসাতিয়া এবং ইতিদালের দিকে তারা লক্ষ্য রাখতেন, যেটা এখন বর্তমানে আমরা মুসলিম উম্মাহ ভুলে গিয়েছি। প্রত্যেকের জায়গায় আমরা কেউ কট্টরপন্থী, উগ্রপন্থী হয়ে যাচ্ছি, আবার কেউ একেবারে শৈথল্যপন্থী হয়ে যাচ্ছি। যে মধ্যপন্থা বজায় রাখা, সেটা থেকে আমরা মুসলিম উম্মাহ বর্তমানে অনেক দূরে সরে যাচ্ছে। প্রথমে আমরা আসি মাজাহিরুল ইতিদাল ওয়াল ওয়াসাতিয়া ফি আহদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই ইতিদাল এবং ওয়াসাতিয়া রক্ষা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াসাতিয়া ইতিদালের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য, কিছু মানহাজ অনুসরণ করতেন। এক নম্বর হলো দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তারকিল গুলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে সবসময় উগ্রপন্থাকে পরিহার করতেন। অর্থাৎ মানুষদেরকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল তিনি সবসময় গুলু, অর্থাৎ অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত সীমালঙ্ঘন, কঠোরতা, এগুলো পরিহার করে মানুষকে কোমলভাবে, সুন্দরভাবে, স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মানহাজ, দাওয়াতের বিশেষ বৈশিষ্ট্য, যে তিনি দাওয়াতের ক্ষেত্রে ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল রক্ষা করতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সুনান আন-নাসাইর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, খবরদার তোমরা দ্বীনের ব্যাপারে গুলু থেকে, সীমালঙ্ঘন থেকে, বাড়াবাড়ি থেকে, দ্বীনকে কঠিন করা থেকে নিজেরা বিরত থাকো। ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, কারণ তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে দ্বীনের ভিতরে বাড়াবাড়ি করার জন্য। তারা দ্বীনের ভিতরে গুলু করতে গিয়ে, দ্বীনকে কঠিন করতে গিয়ে একসময় দ্বীন ছেড়ে দিছে মানুষ। মানে দ্বীনকে যত বেশি কঠিন করা হবে, তত হয়তো এক সময়ে মানুষ এই কঠিন দ্বীন পালন করবে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই কঠিন দ্বীন মানুষ ছেড়ে দেওয়া শুরু করবে, শৈথিল্যপন্থা মানুষের ভিতরে এসে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে যদি আরও কঠিন কঠিন শরীয়তের নীতিমালা বিধিবিধানও দিতেন, সাহাবায়ে কেরাম শতভাগ সেটা পালন করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য রাখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য রেখেছেন কিয়ামত পর্যন্ত তার যত উম্মত আসবে এই সবার দিকে লক্ষ্য করেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের নীতিমালা ব্যক্ত করেছেন। এই জন্য এমন নীতিমালা দিয়েছেন যাতে এই নীতিমালাগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে যে মুসলিমটা পৃথিবীতে আসবে সেও যেন সুন্দরভাবে যথাযথভাবে সেটা পালন করতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সতর্ক করতেন, খবরদার দিনের মধ্যে গুলু করিও না, দিনের মধ্যে বাড়াবাড়ি করিও না, কারণ এই দিনকে কঠিন করলে তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ওইভাবে ধ্বংস হয়ে গিয়েছে। মানে এক সময় গিয়ে দিন ছেড়েই দিয়েছে, কারণ যখন দেখছে দিন পালন করা অনেক কঠিন তখন আর দিনের দরকার নেই। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের বাংলাদেশে সব জায়গায় আপনার নামাজের রাকাত সংখ্যা, যে কত রাকাত লেখা থাকে, ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশার নামাজ 17 রাকাত, এরকম লেখা থাকে। তো একজন যে মানুষটা নামাজ পড়েন না, সালাত কায়েম করেন না, এই মানুষটা যখন দেখে যে অনেক নামাজ, এক এক ওয়াক্তে অনেক নামাজ, এত নামাজ পড়তে গেলে অনেক সময় লাগবে, তখন সে ভয়ে আর নামাজে আসে না, মসজিদে আসে না। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নামাজ বান্দার উপরে বাধ্য করেন নাই। বান্দাকে আল্লাহ পাক সহজ করে নামাজ ফরজ করেছেন অল্প অল্প। এই জন্য মানুষের সামনে তুলে ধরতে হবে যে ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, আর এশা 4 রাকাত। বাস এইটা যদি তুলে ধরা হয় তো সে মনে করবে তো বেশি সময় লাগবে না, 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ। কিন্তু যখন সে এটাতে অভ্যস্ত হয়ে যাবে তখন তাকে ওই হাদিসটার দাওয়াত দিতে হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে সালাতের ব্যাপারে। ফা ইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তার সালাত ঠিক হয়ে যায় তাহলে সে সফল হয়ে গেল, সে উত্তীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, যদি নামাজের হিসাবে সমস্যা হয়ে যায়, ফাকাদ খাবা ওয়া খাসারা, তাহলে সে একেবারে সর্বনাশ হয়ে গেল। এখন তো এই হাদিস যখন তাকে শোনানো হবে তখন তো সে চিন্তা করবে নামাজে যদি সমস্যা হয় তাহলে তো সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাব্বু, আমার বান্দার কোন সুন্নত নামাজ, নফল নামাজ আছে কিনা একটু দেখো। ফরজ নামাজে সমস্যা দেখা দিছে, কিছু ফরজ নামাজ নাই, ঘাটতি সমস্যা হয়েছে। আল্লাহ পাক বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাব্বু, কোন নফল নামাজ, সুন্নত নামাজ আছে কিনা দেখো। ফায়ুকাম্মালু মিন হাযা, তখন সুন্নত নামাজ এনে এই ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দাকে যখন আপনি এই হাদিস শুনেবে এবার বলবে যে না, আমার সুন্নত পড়া দরকার। এবার সে 4 রাকাত না 10 রাকাত না 15 রাকাতও পড়বো, তাহাজ্জুদও পড়বো, এশরাকও পড়বো, সব পড়বো। কিন্তু প্রথমেই ওই লোকটাকে দিনকে কঠিন আকারে তুলে ধরা যাবে না, দিনকে সহজ, যে নামাজ পড়তে তোমার বেশিক্ষণ লাগবে না, আসো 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, সুন্নত পড়িও না, খালি ফরজ পড়ে চলে যাও। আর আমাদের দেশের লোকেরা আসে এসে সমালোচনা করে, সৌদি আরবের লোকেরা খালি ফরজ পড়ে, ফরজ পড়ে চলে যায়, সুন্নতে পড়ে না। এখন আগে ফরজ পড়ার তো অভ্যাস করতে হবে। ফরজের ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু সুন্নতের ব্যাপারে কোনো কাঠিন্যতা আরোপ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতকে সতর্ক করতেন, খবরদার দিনকে কঠিন করিও না, দিনের ব্যাপারে কাঠিন্যতা আরোপ করিও না, কারণ পূর্বেকার জাতিগুলো এরকম কাঠিন্যতা আরোপ করতে 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 পরে তারা ধ্বংস হয়ে গেছে। আরেকটি হাদিসে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। মুতানাত্তিউন এরা ধ্বংস হয়ে গেছে, মুতানাত্তিউন এরা ধ্বংস হয়ে গেছে, 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, মুতানাত্তিউন কারা? এদেরকে তো আমরা চিনলাম না।
মুতানাত্তিউন হলো আল মুতাআম্মিকুন আল গালুন আল মুজাবিজুন আল হুদুদ ফি আকওয়ালিহিম ওয়া আফআলিহিম, যারা তাদের কথাবার্তার মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে যারা সীমাকে লঙ্ঘন করে, এরা হলো মুতানাত্তিউন। কথাবার্তা বলার ক্ষেত্রে, কাজকর্ম করার ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন করে, এরা হলো মুতানাত্তিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুতানাত্তিউন এরা ধ্বংস হয়ে গেছে, মানে এরা বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস হয়ে যাবে। এবং এদের দাওয়াতে, এদের কথায়, এদের কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বরকত দিবেন না, কারণ এরা সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, সীমার উপরে চলে যায়, আর সীমার উপরে চলে যাওয়াটাই বিপজ্জনক। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাসাদ্দুদ থেকে নিষেধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদ্দুদ মানে কোনো ব্যাপারে অতিরঞ্জন, বাড়াবাড়ি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, কোনো দিনদার মানুষের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, যে কারো ব্যাপারে যখনই মানুষ অতিরঞ্জন করবে, বাড়াবাড়ি করবে, তখনই ওই মানুষ শিরকের কবলে নিপতিত হবে, ওই মানুষ বেদাতের কবলে নিপতিত হবে, ওই মানুষটা ধ্বংসের কবলে নিপতিত হবে যখনই সে অতিরঞ্জন করা শুরু করবে। যখন কেউ ফেরেশতাদের মহব্বত, ফেরেশতাদের ঈমানের ক্ষেত্রে অতিরঞ্জন করবে, এবার ফেরেশতাদের কেন্দ্রিক বিভিন্ন আকীদা তার ভিতরে জন্ম নিবে এবং ফেরেশতাদের ইবাদত করা শুরু করে দিবে। বিভিন্ন ফেরেশতার যুগে যুগে কোটি কোটি মানুষ ফেরেশতাদের ইবাদত করেছে, ফেরেশতাদেরকে মাবুদ বানায় নিছে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে হিসাবে তারা বিশ্বাস করে নিছে। এই জন্য আল্লাহ পাক ঈমানের 6টি রুকনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুকন নির্ধারণ করেছেন, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি যথাযথ বিশ্বাস। তাহলে এই ফেরেশতা কেন্দ্রিক শিরক, এটার মূল হইল অতিরঞ্জন, অতি ভক্তি, অতি মহব্বত, অতি ভালোবাসা। আবার নবী রাসূলদের কেন্দ্রিক যখন আম্বিয়া আলাইহিমুস সালামকে অতি মহব্বত শুরু করে দিবে, অতি ভালোবাসা, ভালোবাসার সীমা যখন অতিক্রম করে ফেলবে, তখনও শিরকের কবলে পড়বে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনুষ্ঠানে গেলেন, এক বাড়িতে গেলেন, তো ছোট ছোট মেয়েরা তখন গান গাইতেছে, ছোট ছোট বালিকা, বাচ্চারা, শিশুরা। তো তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তখন বললেন, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে এমন এক নবী এসেছেন যিনি আগামীকাল কি হবে সেটাও জানেন। ছোট ছোট শিশুরা, বাচ্চারা গান গাইতেছে, গানের মধ্যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে বলতেছে, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে এমন এক নবী এসেছেন যিনি আগামীকালের খবরও জানেন, মানে গায়েব জানেন। এই ছোট ছোট শিশুরা বলে ফেলতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই ছোট শিশুদেরকেও সংশোধন করে দিলেন, খবরদার এটা এইভাবে বলিও না, যে আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামীকাল কি হবে এটা জানেন, এই কথা বলিও না, কারণ আগামীকাল কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাহলে এখানে ওই মেয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত, বেশি ভালোবাসতে যায়, অতিরঞ্জন করতে যায়, শিরকের কবলে পড়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সংশোধন করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক এই আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ শিরকের কবলে নিপতিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি করতে গিয়ে অনেকে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে মিলাই ফেলছে। অসংখ্য মানুষ এই দেশে বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিচ্ছবি, নাউযুবিল্লাহ। মানে আল্লাহ ইচ্ছা করলেন পৃথিবীতে প্রকাশ পাবেন মানুষের সামনে, তো কেমনে প্রকাশ পাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে আল্লাহ পৃথিবীতে প্রকাশ পাইছে, নাউযুবিল্লাহ। তাহলে এই শিরকটা কিভাবে ঢুকলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের অতিরঞ্জন, বাড়াবাড়ি, গুলু। এরপরে অনেকে বিশ্বাস করে, দেখেন আল্লাহর মুহাম্মদের মধ্যে আল্লাহ কত মিল রেখেছে, আল্লাহর মধ্যেও কোনো নোক্তা নাই, মুহাম্মদের মধ্যেও নোক্তা নাই। আল্লাহর মধ্যেও 5 অক্ষর, মুহাম্মদের মধ্যেও 5 অক্ষর, আল্লাহর মধ্যেও একটা তাসদিদ আছে, মুহাম্মদের মাঝখানেও একটা তাসদিদ আছে। আল্লাহর নাম রাখছেন আহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছেন
আহমদ, খালি একটা মিমের পর্দা মাঝখানে, মিমের পর্দা তুলে দিলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই সব একেবারে টাটকা শিরকে আকবার, মানে তার কুফরির মধ্যে চলে গেছে, সে এমন পর্যায়ে চলে গেছে তার ঈমান সর্বনাশ, একেবারেই শেষ। এই জন্যই এই চিন্তাধারা থেকেই আমাদের দেশে দেখবেন অনেক মসজিদেই এক পাশে আল্লাহ লেখা থাকে, আরেক পাশে মুহাম্মদ লেখা থাকে। এই চিন্তাধারা থেকে এটা এসে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে হলে খালি আল্লাহ লেখা বেয়াদবি, আল্লাহর আগে পরে কিছু লিখতে হবে। আল্লাহ লিখলে সুবহানাল্লাহ লিখতে হবে বা আলহামদুলিল্লাহ লিখতে হবে, অথবা আল্লাহু আকবার আল্লাহর সাথে একটা সিফাত সহ ব্যবহার করে লিখতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে হইলে সেটা আল্লাহর নিচে লিখতে হবে। আল্লাহর উপরে আল্লাহর নাম, নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরেক লাইনে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাখলুক, আল্লাহ হলেন খালেক। খালেক আর মাখলুক কোনোদিন এক হইতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ক্ষেত্রেও সীমা আছে, ভালোবাসার সীমা আছে, সীমা লঙ্ঘন করা যাবে না। এই সীমা লঙ্ঘন করতে গিয়ে এই দেশে অনেক মানুষ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এবং কেউ কেউ কয় আল্লাহর জাতি নূরের তৈরি। নাউজুবিল্লাহ। তারপরে এরপরে আসছে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, আলেমুল গায়েব। এরপরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, সব জায়গায় হাজির আছেন। এরকম অসংখ্য, এমনকি মিলাদের মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে। এরকম আকীদাও বাংলাদেশে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চেয়ার রাখে, মিলাদের অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চেয়ার খালি রাখে, যে এখানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন। এইরকম শিরকি আকীদাও বাংলাদেশে আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিলাদ পড়তে পড়তে হঠাৎ লাফ মেরে দাঁড়ায় গেছে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেছে। কেন দাঁড়াইলেন ভাই? আল্লাহ রসুল এসে গেছে, আল্লাহ রসুল ওখানে চলে আসছে। এই শিরকি আকীদা, এই জাতীয় অসংখ্য শিরকি আকীদা। এই জন্য আমাদের দেশে দেখবেন মানে বেশিরভাগ মানুষ আশেকে রাসূল, আশেকে মদিনা, দেখবেন যে সব জায়গায় আশেকে মদিনা, আশেকে রাসূল, কিন্তু ওই আশেকে আল্লাহ কম। মানে আল্লাহ আশেকের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক বেশি, মক্কার আশেকের চাইতে মদিনার আশেক বেশি। কিন্তু বেশি হওয়া অসুবিধা না, কিন্তু আগে হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আগে হইতে হবে মক্কা মুকাররমার মহব্বত, আগে হইতে হবে কোরআনে কারীমের মহব্বত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমরা ঈমান আনছি আবদুহু, তারপরে তিনি রাসূলুহু। তাহলে আল্লাহর গোলাম বাদ দিয়ে তিনি আল্লাহর রাসূল না। এজন্য এই সীমালঙ্ঘনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাষায় নিষেধ করতেন। সহিহ আল বুখারীর 3445 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খবরদার আমার ব্যাপারে কোনো সীমা লঙ্ঘন করিও না, অতিরঞ্জন করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, যেমনভাবে খ্রিস্টানেরা নাসারারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। ঈসা আলাইহিস সালামকে মহব্বত করতে করতে ভালোবাসতে বাসতে এক সময় আল্লাহর ছেলে বানাই দিছে, ইবনুল্লাহ বানাই দিছে। খবরদার আমার ব্যাপারে এইরকম সীমা লঙ্ঘন তোমরা। ফাইন্নামা আনা আবদুহু, আমি হলাম আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা। তোমরা আমার ব্যাপারে বলো মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। খবরদার আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুনিয়ার মানুষকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো, সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলে দিন, আপনার পরিচয়টা তুলে ধরেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন বাশার, আমি তোমাদের মতো একজন বাশার। ইউহা ইলাইয়া, তোমাদের সাথে আমার পার্থক্যটা হলো এই জায়গায়, আমার উপরে ওহী আসে, আমার উপরে আল্লাহর কাছ থেকে ওহী আসে, তোমাদের কাছে ওহীটা আসে না। কিন্তু আমাকে আবার ওহী আসে বলে যে অন্য কিছু মনে করিও না, ফেরেশতা মনে করিও না, জিন মনে করিও না, বা অন্য কিছু মনে, আল্লাহর অংশ মনে করিও না, আমিও বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন কয়েকজন সাহাবীকে দেখলেন, হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কয়েকজন সাহাবী এসে বলতেছেন যে আমরা তো মুনাফেক হয়ে গেছি, কারণ আমাদের অন্তরের অবস্থা এক এক সময় এক এক রকম। মানে কাল্ব মানি হলো পরিবর্তন। আমরা কলব আছে না শরীরে, কলব মানি হলো পরিবর্তন। এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে কলব মানুষের পরিবর্তন হয়। দেখবেন যে এই মুহূর্তে একটা চিন্তা করতেছেন, এই 1 মিনিট না যেতে আরেকটা, 5 মিনিট না যেতে আরেকটা, এটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়। এটা এই জন্য নামে কাল্ব। কাল্ব মানে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয় সব সময়। তো এখন দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সাহাবায়ে কেরাম থাকেন, তখন তাদের মনের অবস্থা থাকে একরকম। আবার যখন বাহিরে যান, তখন দেখা যায় মনের অবস্থা হয়ে যায় আরেক রকম। তখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে মনে হয় আমাদের ভিতরে মনে হয় মুনাফিকি ঢুকছে। মুনাফিকি না ঢুকলে সবসময় তো আমাদের মন একরকম থাকার কথা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকলে যেমন থাকার কথা, আমরা বাহিরে গেলেও আমাদের মনটা একই রকমে থাকার কথা, কিন্তু বাহিরে গেলে মনটা তো আরেক রকম হয়ে যায়। তাহলে বোঝা যায় আমাদের অন্তরের ভিতরে কি আছে? মুনাফিকি আছে, এখনো ঈমান আমাদের অন্তরে ভালোভাবে ঢুকে নাই। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফিজ যিকরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর কসম করে তোমাদেরকে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, ইল্লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, আমার সামনে আসলে তোমাদের অবস্থাটা যেরকম থাকে, ওয়া ফিজ যিকরি, আল্লাহর জিকিরের সময় তোমাদের অবস্থাটা যেরকম থাকে, এরকম যদি 24 ঘন্টা সারাক্ষণ যদি এরকম থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া তুরুকিকুম, তাহলে তোমাদের বিছানায় গিয়ে, তোমাদের রাস্তায় গিয়ে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতো। সুবহানাল্লাহ। তোমাদের বাড়িতে যায়, ঘরে যায়, বিছনায় যায়, বলতো যে হে অমুক ভাই কেমন আছেন, ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতো, হাত মিলাইতো। রাস্তায় দেখা হইলে ফেরেশতারা হাত মিলাইতো। যদি আমার সামনে এবং আল্লাহর জিকিরের সময় তোমাদের মনটা যেরকম থাকে, এইরকম যদি সার্বক্ষণিক থাকতো, তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন যে এটাই হলো ওয়াসাতিয়া, এটাই হলো এতেদাল। সবসময় একরকম থাকবে না, এক এক সময় এক এক রকম হবে মনের। ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ, 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাআতান ওয়া সাআ, সাআতান ওয়া সাআ। তবে হানজালা শুনো, এটা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়াটাই হলো ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, এটাই ভারসাম্যপূর্ণ জীবন। মানে 24 ঘন্টা একরকম থাকা, এটা ভারসাম্য না। আল্লাহ পাক মানুষের অন্তরের অবস্থাটাও মুহূর্তে মুহূর্তে পরিবর্তন করে ভারসাম্য রক্ষা করেন। কারণ এক অবস্থায় থাকলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার মধ্যে কোনো চিত্ত বিনোদন নাই, আনন্দ নাই, খুশি নেই, 24 ঘন্টা খালি কাঁদতেই আছেন, খালি আল্লাহর ভয়ে কাঁদেন 24 ঘন্টা, দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন। আবার আপনার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, কিছু নাই, খালি হাসেন, খালি হাসেন, অন্তর মরে যাবে। অর্থাৎ এটার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ভারসাম্য এবং মধ্যপন্থা সৃষ্টি করে দেন। এটার ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে সাআতান সাআতান অর্থ কি? সাআতান সাআতান অর্থ হলো সাআতান লির রাব্বে আযজা ওয়া জাল্লা, মুহূর্তে মুহূর্তে তোমার মনটা চলে যাবে আল্লাহর দিকে। ওয়া সাআতান লিল আহলি ওয়াল আওলাদ, আবার কখনো কখনো চলে যাবে তোমার আহলের দিকে, সন্তান সন্ততির দিকে। ওয়া সাআতান লিন নাফসে, কখনো তোমার নিজের দিকে। এইভাবেই তোমার মধ্যে পরিবর্তন হতে থাকবে। এবং এই পরিবর্তন হওয়াটাই ওয়াসাতিয়াতুল ইসলাম, এটাই ইসলামের ওয়াসাতিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার উপরে নামাজ ফরজ করেননি। 24 ঘন্টার মধ্যে কিছু সময় আল্লাহ পাক সালাত ফরজ করছেন, তারপরে কিছু সময় রিজিক অন্বেষণের জন্য রাখছেন, কিছু সময় শরীরের বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য রেখেছেন। অর্থাৎ পুরা মানুষের জীবনটাকে আল্লাহ পাক ভারসাম্যপূর্ণ করেই ওয়াসাতিয়া ওয়াল ইতিদালের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন
সাজাই দিয়েছেন। যখনই মানুষ যে কোনো একটা জায়গায় সীমা লঙ্ঘন করবে তখনই সেই সমস্যায় পড়বে। 24 ঘন্টা ঘুমায় আর কিছু করে না, তাহলে সমস্যা। কারণ 24 ঘন্টা আল্লাহ ঘুমানোর জন্য বানায় না, ঘুমায় না, 24 ঘন্টা খালি কাজ করে, তাও সমস্যা। 24 ঘন্টা খালি ইবাদত করে আর কিছু করে না, তাও সমস্যা। মানে এগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার পুরা জীবনটা উম্মতকে শিখিয়েছেন কিভাবে আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল রক্ষা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথেও ওয়াসাতিয়্যা রক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারি রাহিয়াতাল জান্নাহ। কোন লোক যদি মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ কোন নাগরিক অমুসলিম তাকে হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানে কোন লোক 40 বছর দূরত্বের এরকম জায়গা থাকলেও জান্নাতের ঘ্রাণ ওই পর্যন্ত যায়। কিন্তু যেই লোক কোনো অমুসলিম মুসলিম দেশে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে, এইরকম একটা লোককে মেরে ফেলছে, এই লোক জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এই যে অমুসলিমদেরকে রক্ষা করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল রক্ষা করতেন, যেটা পৃথিবীর অন্য ধর্মাবলম্বীরা রক্ষা করে না। যেটা আমরা দেখতেছি যে এই যে দিল্লিতে, আসামে, কাশ্মীরে আমাদের মুসলিম ভাইদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, মিয়ানমারে কিভাবে হত্যা করা হচ্ছে, অন্যান্য জাতিগুলো ইহুদিরা কিভাবে হত্যা করতেছে, এই জাতিগুলো এই ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল রক্ষা করে না। কিন্তু পৃথিবীতে যুগে যুগে খোলাফায়ে রাশেদিন, উমাইয়া যুগ, আব্বাসি যুগ, এরা সবসময় ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল রক্ষা করে। দেখা গেছে এদের শাসন আমলে কোনো জায়গায় একজন অমুসলিম নির্যাতিত হয় নাই, একজন অমুসলিম কোনো প্রকারের জুলুমের শিকার হয় নাই। এমনকি তাদের সম্পূর্ণ নিরাপত্তা মুসলিম দেশ দিয়েছে। এই উপমহাদেশে দীর্ঘ সময় ধরে মুসলিমেরা শাসন করেছে। এই মুসলিম শাসন আমলে কখনো অমুসলিমদেরকে জোর জবরদস্তি করে মুসলিম বানানো হয় নাই। কোনো অমুসলিমদের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন মুসলিমদের থেকে করা হয় না। এটি ইতিহাস সাক্ষী, এবং যে কেউ সাক্ষী দিতে বাধ্য হবে। সালাফে সালেহিন সবসময় খোলাফায়ে রাশেদিন এই ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল রক্ষা করতেন। আমরা যদি বাইহাকির একটা হাদিস বলবো শুধু এই বিষয়ের উপরে, হাদিসটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক মুসলিম একজন আহলুজ জিম্মাকে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। হত্যা করার পরে সম্পূর্ণরূপে দলিল প্রমাণ সব সাক্ষী পাওয়া গেছে যে একজন মুসলিম একজন অমুসলিমকে, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমকে মেরে ফেলছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন যে হত্যার পরিবর্তে এই লোককেও হত্যা করা হবে, মুসলিমটাকে হত্যা করা হবে। তখন মুসলিমটার যেই লোকটা মারা গেছে তার ভাই আসলো, ভাই এসে বলল যে আমি তারে মাফ করে দিলাম। মানে যাকে হত্যা করা হয়েছে তার ভাই এসে বলল যে তারে মারিয়েন না, তারে হত্যা করিয়েন না, আমি তাকে মাফ করে দিলাম। এটা তার অধিকার আছে, এটা তার ওয়ালি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ফালাআল্লাহুম হাদ্দাদুকা ওয়া ফাররাকুকা ওয়া ফাযআউকা। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ও বুঝতে পারছি, তোমাকে ওই মুসলিমের পরিবার তোমাকে ধমক দিছে, হুমকি দিছে, ভয় দেখাইছে, ওই ভয়ের কারণে তুমি মাফ করে দিতেছ। কারণ এখানে মুসলিমেরা শক্তিশালী। তাহলে আমার মনে হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মনে হচ্ছে ওই যাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে যে মুসলিম, ওই মুসলিমের পরিবার তোমাকে হুমকি দিছে, তোমাকে ভয় দেখাইছে। এই লোক বলল, লা, আমাকে ভয় দেখায় নাই, আমাকে এই আমার ভাইয়ের হত্যার পরে আমার অন্তরে একটু দয়ার উদ্রেক হয়েছে, এই জন্য আমার নিজের থেকেই আমি এই কথাটা বলছি। অর্থাৎ আমাকে কোনো প্রকারের ভয় ভীতি হুমকি দেওয়া হয় নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান কানা লাহু জিম্মাতুনা ফাদামিহি কাদামুনা ওয়া দিয়াতুহু কাদিয়াতিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আমাদের জিম্মায় কারো হত্যার বিচার চলে আসে, তখন সে মুসলিম ও মুসলিম মূল বিষয় না, তার রক্ত আমাদের রক্ত, তার দিয়াত আমাদের দিয়াত। আল্লাহু আকবার। এখানে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন কিভাবে সমাজে ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ভারসাম্য রক্ষা করেছেন। যদি ভারসাম্য রক্ষা না করতেন তাহলে অমুসলিমেরা এখানে নির্যাতনের শিকার হইতো এবং পৃথিবীটাই, পুরা পৃথিবীটাই, আল্লাহর জমিনটাই ভারসাম্যহীন হয়ে যেত। ঠিক একইভাবে উমাইয়া যুগে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি
তার গভর্নরদের কাছে একটা চিঠি পাঠাইলেন। ওই চিঠির মধ্যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি উসিকা বিতাকওয়াল্লাহ ওয়াল ইকতিসাদ ফি আমরিহি, প্রত্যেক ব্যাপারে ইকতিসাদের নির্দেশ দিচ্ছি, মধ্যপন্থার নির্দেশ দিচ্ছি, ওয়া ইত্তিবা'i সুন্নাতে নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রত্যেক ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার জন্য তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি। আব্বাসী যুগে আব্বাসী খলিফা মনসুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা চিঠি পাঠাইছিল। ওই চিঠির মধ্যে তিনি বলছেন যে ইয়া আবা আবদুল্লাহ দুম্মা হাযাল ইলম, হে আবু আবদুল্লাহ, মানে ইমাম মালিককে বলতেছেন আব্বাসী খলিফা মনসুর, যে দুম্মা হাযাল ইলম, আপনি এলেমকে একত্রিত করেন, ওয়া দাওয়ান কুতুবান, আপনি একটা কিতাব রচনা করেন, এলেমের কিতাব, মানে এই যে মুয়াত্তা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যে মুয়াত্তা, এই মুয়াত্তা লেখার জন্য বলতেছেন। ওয়া জান্নাব ফিহা সাদাইদ ইবনে ওমর, তবে কিতাব লেখার সময় আপনাকে একটা নির্দেশ দিচ্ছি, সেটা হলো আপনি তিনটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কিতাবের মধ্যে ইবনে ওমরের কাঠিন্যতা আনবেন না। মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক জায়গায় কিছু কিছু কঠিন নীতিমালা আরোপ করছেন। বলছেন যে আপনি এই কিতাব রচনা করার সময় ইবনে ওমরের কঠিন নীতিমালাগুলো ছেড়ে দিবেন। ওয়া রুখাসা ইবনে আব্বাস, ইবনে আব্বাসের শৈথিল্যতা ছেড়ে দিবেন। মানে কোনো কোনো জায়গায় ইবনে আব্বাস দ্বীনের ব্যাপারে কিছু নরম হয়েছেন, এই জায়গায় নরমটাও ছাড়ি দিবেন। আবার ওয়া শাওয়াজ ইবনে মাসুদ, ইবনে মাসুদের সাজও ছেড়ে দিবেন। মানে ইবনে মাসুদ এমন এমন কিছু মাসালা বলছে যেগুলো অন্য সাহাবীরা বলে নাই। যেমন ইবনে মাসুদ বলতেছেন সূরা আল ফালাক, সূরা আন-নাস এগুলো কোরআনের সূরা না। তারপরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এরকম আরো অনেকগুলো কথা বলছেন যেগুলো অন্য সাহাবীরা বলেন না, এগুলোকে বলা হয় সাজ। উনি চিঠির মধ্যে বলছেন ইবনে ওমরের কঠিনগুলা আনবেন না, আব্দুল্লাহ বিন আব্বাসের শৈথিল্যতা সাধারণ যেগুলো ছেড়ে দিয়েছেন, রুখসত দিয়েছেন, এগুলো আনবেন না, ইবনে মাসুদের সাজগুলো আনবেন না, বরং ওয়াকসিদ আওসাতাল উমুর মা ইজতামাত আলাইহিল আইম্মা ওয়াস সাহাবা, ওই জিনিসগুলোকে আপনি অন্তর্ভুক্ত করবেন, ওই মধ্যপন্থা অবলম্বন করবেন যে ব্যাপারে দুনিয়ার সমস্ত ইমাম এবং সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ। তাহলে এখানে মানে আব্বাসী যুগেও দেখেন তারা ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল রক্ষা করতেন। সর্বশেষ আমরা যে বিষয়টা বলে শেষ করব সেটা হলো এই কারণে সমস্ত আইম্মায়ে কেরাম যুগে যুগে যারা ফিকহি বিষয়ে মাসালা মাসাইলের বিষয়ে যারা ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, তারা সবসময় মধ্যপন্থা বজায় রেখেছেন, শরীয়তকে কখনো কঠিন করেন নাই, শরীয়তের দলিলের ভিতরে থেকে সহি দলিল নির্ভর হয়ে যতটুকু সহজভাবে মানুষের সামনে তুলে ধরা যায় আইম্মায়ে কেরাম ঠিক সেইভাবেই আল্লাহর দ্বীনকে তুলে ধরেছেন। এই জন্য ফিকহি বিষয় নিয়ে যুগে যুগে আইম্মায়ে কেরাম কোনো বাড়াবাড়ি করেন না। আকীদা নিয়ে সমস্ত আইম্মায়ে কেরাম যুগে যুগে কঠোর ছিলেন। আকীদার ব্যাপারে কোনো ছাড় নেই। আকীদার ব্যাপারে, ঈমানি ব্যাপারে অবশ্যই হইতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আকীদার ক্ষেত্রে কোনো শৈথিল্যতা নেই, কোনো শিরকের সাথে আপোষ করা যাবে না, বিদআতের সাথে আপোষ করা যাবে না। আকীদা হইতে হবে তাওহীদি আকীদা, সুন্নতি আকীদা। কিন্তু ফিকহি যে বিষয়গুলোতে ইজতিহাদের সুযোগ রয়েছে, ইখতিলাফ রয়েছে আইম্মায়ে কেরামের মধ্যে যুগে যুগে, এগুলোর ব্যাপারে মানে কাঠিন্যতা আরোপ করা যাবে না। যে ধরেন ফিকহি ব্যাপারে ইমামদের ৩-৪টা মত আছে গবেষণা করে, এই ক্ষেত্রে যেই মতটার দলিল সবচেয়ে শক্তিশালী, দলিল সহি, আমি অনুসরণ করব সেটা। কিন্তু বাকি যেইগুলো আছে সেইগুলোকে একেবারে বাতিল, এগুলো করলে নামাজ হবে না, এগুলো করলে দ্বীন হবে না, এগুলো করলে বেদাতি, এই কথা বলা যাবে না। ওগুলোর ব্যাপারে আপনার কিছুটা নরম থাকতে হবে। যুগে যুগে আইম্মায়ে কেরাম এই মধ্যপন্থা অবলম্বন করতেন। কারণ আমি যেটা বুঝতে পারছি আমার কাছে সবচেয়ে সহি, আরেকজনের কাছে সেটা সহি নাও হইতে পারে, তার কাছে তার গবেষণায় তার বুঝ অনুযায়ী আরেকটা সহি হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সুযোগ আছে এখানে ছাড় দেওয়া যাবে। এই কারণে যুগে যুগে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ফিকহি মাসালার ক্ষেত্রে ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল অবলম্বন করতেন। আজও মক্কা মদিনায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। আজও মক্কা মদিনায় যায় দেখবেন যে ফিকহি মাসালার ক্ষেত্রে 4 মাযহাবের আমল চলতেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে কিছু বলতেছে না, ইমামেরা কোনো কঠিন কথা বলতেছে না, পুলিশ কোনো কঠিন কথা বলতেছে না, মানে এই ব্যাপারে সবাই সবার মতো আমল করতেছে।
এই ব্যাপারে মানে শিথিল, কিন্তু আকীদার ব্যাপারে কঠোর। সেখানে গিয়ে কোনো শিরক করবেন, কোনো বেদাত করবেন, এই ব্যাপারে তারা সবচেয়ে কঠোর, এটা করতে দেওয়া যাবে না। কিন্তু ফিকহি ব্যাপারে তারা আপনার ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য এই পদ্ধতিটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ, এটাই যুগে যুগে সাহাবায়ে কেরামের মানহাজ, এটাই সালাফে সালেহিনের মানহাজ, যে আকীদা ঈমানি বিষয়ে আমরা থাকব কঠোর, ঈমানি বিষয়ে তাওহীদের উপরে সুন্নতের উপরে থাকবো, এই ব্যাপারে কোনো ছাড় নাই। কিন্তু ফিকহি ব্যাপারে সহি দলিলের আমল করব, সহি দলিল অনুসরণ করব, সেটা যে কোনো ইমামের মত হইতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো হইতে পারে, ইমাম শাফি রহমতুল্লাহের মতো হইতে পারে, ইমাম মালিক রহমতুল্লাহের মতো হইতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের মতো হইতে পারে, ইমাম আউজাঈ, ইমাম সুফিয়ান সাউরি, যেই কারো মত হইতে পারে, কিন্তু তার সপক্ষে দলিল আছে সহি মজবুত, সেটা আমি আমল করব, সেটা ইত্তেবা করব। কিন্তু অন্য ইমামদের যে মতগুলো আছে, যে ইজতিহাদ আছে, যে গবেষণা আছে, সেইটাকে আমরা একেবারে উড়াই দিব না, মানে একেবারে বাতিল করে দিব না, যে এটা হবেই না, এইরকম কট্টর পন্থা, এটা হলো গুলু দ্বীনের ব্যাপারে, এই জাতীয় পন্থা আমরা অবলম্বন করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদালের উপরে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উম্মতে ওয়াসাত হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু